যেভাবে চুক্তি হচ্ছে তাতে আপনি মাহমির্জার কাছ থেকে শুনলেন যে গ্রামীণ অর্থনীতিতে একটা ভয়ঙ্কর রকম ধস নামবে। আমাদের বাধ্যতামূলকভাবে একটা দেশের সাথে মানে তাদের কথা মতো আমাদের তাদের প্রয়োজন অনুযায়ী তাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য সবকিছু আমদানি করতে হবে এবং রপ্তানি করতে হবে তাদের প্রয়োজন অনুযায়ী। গোলাম রসুল বলেছেন যে গার্মেন্টস শিল্প রপ্তানির অজুহাত ধরে সমস্ত এই আর্গুমেন্টগুলি সাজানো হচ্ছে যে গার্মেন্টস খাত রক্ষা করতে হবে, অথচ গার্মেন্টসে প্রায় $50 বিলিয়ন মধ্যে $8 বিলিয়ন যুক্তরাষ্ট্রে যায় এবং সেই $8 বিলিয়ন আপনারা খেয়াল করলে দেখবেন, অনেকেই হয়তো আগে জানতেন না, এখন হয়তো জানেন যে যুক্তরাষ্ট্রে আমাদের গার্মেন্টস শিল্প রপ্তানির শুল্ক ছিল সবচাইতে বেশি, 16% স্বল্পোন্নত দেশ হিসেবে আমাদের যে সমস্ত সুবিধা পাওয়ার কথা সেই সমস্ত কোনো সুবিধাই যুক্তরাষ্ট্রের বাজারে আমরা পাইনি। 16% শুল্ক দিতে হতো, $8 বিলিয়ন। এখন সে বলা হচ্ছে যে যদি তাদের কাছ থেকে তুলা আমদানি করা হয় এবং অনেক রকম শর্ত যদি পূরণ করা হয় তাহলে সেটা শূন্য শুল্কে আমরা ঢুকতে পারবো। শূন্য শুল্ক কত? 16% তো আলাদা, বাইরে অন্য যে শুল্ক 19% সেটা হবে না, সেইটা আমরা দিতে পারবো। কিন্তু গার্মেন্টস ব্যবসায়ী তো পরিষ্কার বলছেন যে এটার মধ্যে এত শর্ত আছে এবং তুলা আমদানির ব্যাপারে এত ধরনের বিধি নিষেধ আছে যে ওইটা করে তাদের আদৌ কোনো লাভজনক হবে কিনা গার্মেন্টস মালিকরাও নিশ্চিত না। তার মানে আসলে যেটাকে পজিটিভ ধরা হচ্ছে ওটা আসলে কোনো কিছু না। এবং বাংলাদেশের যারা ব্যবসায়ী, যারা আমদানি রপ্তানি করেন, তারা কেউই কিন্তু সন্তুষ্ট না। বাংলাদেশের শিল্প কলকারখানা, ছোট ব্যবসায়ী, মাহমির্জা যাদের কথা বললেন, তারা তো নাই। কোনো ধরনের অর্থনৈতিক তৎপরতার সাথে যুক্ত কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, শুধুমাত্র কতিপয় কমিশন এজেন্সির সাথে যারা যুক্ত থাকেন এরকম লোকজন ছাড়া আর কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বাংলাদেশে তারা এটা নিয়ে সন্তুষ্ট না শুধু না, তারা ভীত, সন্ত্রস্ত। কারণ যেভাবে চুক্তি হচ্ছে তাতে আপনি মাহমির্জার কাছ থেকে শুনলেন যে গ্রামীণ অর্থনীতিতে একটা ভয়ঙ্কর রকম ধস নামবে। যে গ্রামীণ অর্থনীতিতে নন ফার্ম অ্যাক্টিভিটিস, মানে এই যে পোলট্রি, ফিশারিজ, এই সমস্ত যে সমস্ত জায়গাগুলোতে আমাদের একটা গ্রোথ দেখা যাচ্ছে, ডেইরি, এগুলিতে একটা ভয়ঙ্কর রকম ধস নামবে এবং সেখানে কর্মসংস্থান বর্তমানে 65 থেকে 70 লাখ কর্মসংস্থান। যদি সেই অর্থনীতির ধস নামে তাহলে একটা কর্মসংস্থান একটা এমনিতেই বেকারত্ব আমাদের অনেক বেশি, সেখানে একটা ভয়ঙ্কর রকম বেকারত্বের আরো নতুন একটা বেকারত্বের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। পাশাপাশি যে আমদানিগুলি করা হবে, সে আমদানিগুলি করতে গেলে আপনি ধরেন সিপিডি একটা হিসাব করেছে যে তাদের কাছ থেকে যে সমস্ত পণ্য আমদানি করা হবে সেখানে যে শুল্ক রেয়াত দেওয়া হবে, শুল্ক রেয়াতের কারণে প্রায় 1,500 কোটি টাকা লস হবে বাংলাদেশে। আমাদের কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে একটা সমস্যা আছে যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও খুব কম। আমাদের জিডিপির তুলনায় ট্যাক্সটা বাড়ানো দরকার। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির ফলে ট্যাক্সটা আরো কমবে, মানে ট্যাক্স জিডিপি রেশিও কমবে। ওইটাকে যদি আবার ওই সমান করতে হয় কিংবা তার থেকে বাড়াতে হয় তাহলে অন্যান্য ক্ষেত্রে জনগণের উপরে ট্যাক্সের বোঝাটা দাঁড়াইতে হবে, এরকম একটা পরিস্থিতি হবে। তো সিপিডির হিসাবটা কিন্তু খুব আংশিক, এটা হচ্ছে শুধুমাত্র যে সমস্ত পণ্য আমদানি করতে গেলে আপনি শুল্ক ছাড়বেন সেটার জন্য যে ক্ষতি, কিন্তু এর সাথে যোগ করতে হবে যে কি কি পণ্য বেশি দামে আমদানি করতে হবে, কি কি পণ্য অপ্রয়োজনীয় আমদানি করতে হবে। আপনি ধরেন বোয়িং বিমান আমদানি করবেন, কোনো প্রয়োজন নাই। অস্ত্র আমদানি করবেন, কোনো প্রয়োজন নাই। তুলা, মানে গম, মাছ, মাংস সবকিছু যে বেশি দামে আমদানি করতে হবে, সেই বেশি দাম, এই সমস্ত যদি হিসাব করেন তাহলে আরো কয়েক হাজার কোটি টাকার মধ্যে যোগ হবে বাংলাদেশের ক্ষতি। আর সেগুলির সাথে যে কম্পিট করার তো কোনো প্রশ্ন নাই। এই যে ধসটা নামবে অর্থনীতির, যে অর্থনীতি এমনিতেই ভালনারেবল অবস্থার মধ্যে, তার জন্য যে ক্ষতি, এটা তো কোনো অপরিমেয়, এটা তো কোনো হিসাব নাই।